কেমন দেখলেন বাংলাদেশের ব্যাটিং? খেলা ভাই সকালে বাড়ি থেকে বের হয়েছি, স্টেডিয়ামে আসতে আসতে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছে। তখন খেলায় এখন জিম্বাবুয়ে যখন ব্যাটিং করছে দেখলাম ভাই যে তারা 100 রানের পরে একটা উইকেট পালাইছে। তো বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন বোঝা যায় যে পিচিটা বোলিং পিচ হয়ে গেছে, আর জিম্বাবুয়ে যখন ব্যাটিং করতেছে লাগের যে এটা ব্যাটিং পিচ হয়ে গেছে। আমরা সচরাচর জানি যে সিলেটের পিচ হচ্ছে ব্যাটিং পিচ, কিন্তু প্রত্যেকবার বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। মোটামুটি বোলার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করছে। এই রান নিয়ে আর কি করবে বোলার? মেহেদী হাসান মিরাজ 2 ইনিংস মিলে 10 উইকেট। মেহেদী হাসান সাকিবের পরিবর্তে মেহেদী হাসান মিরাজ আছে, ভালোই করতেছে। এখন তো ভাই এত কম রান নিয়ে তো আর কি করবে, বোলারদের উপর দোষ দিয়ে লাভ নাই। বোলারদের পারফরমেন্সে খুশি আছি। ব্যাটিং আমাদের প্রত্যেকটা ম্যাচ হারতে হয় ব্যাটিং ব্যর্থতার জন্য। এই ম্যাচে আপনি ব্যাটিং ব্যর্থতা পাই এই ম্যাচে তো ভাই প্রত্যেকটা শান্তবাদে তো কেউ রান করতে পারে নাই। শান্ত মোটামুটি একটা রান করছে, জাকির ভালো করছে। জাকির আর শান্তবাদে তো কেউ ভালো করতে পারে না। মুশফিকের ভাই এই মুহূর্তে আসলে বয়স হয়ে গিয়েছে, আসলে এই মুহূর্তে সম্মানের সহিত তিনি বিদায় নেওয়াটা উচিত, কারণ অনেক বাংলাদেশকে দিছে, ওনার অনেক কিছু রয়েছে বাংলাদেশের জন্য, কিন্তু এই মুহূর্তে ওনাকে আসলে অবসরে যাওয়াটা উচিত আমার মনে হয়। সবচেয়ে বাজে ব্যাটিং করছে এটা। আজকে কালকে বাসুকের আসিল, আজকে চাইলে তো পারতো থাকতো, একটা ব্যাটসম্যানও রাখতে পারেনি। 30 রান হলে খেলাটা জমতো কিনা? কালকের দিনের মতো যাইতো, খেলা জমতো না, কালকের দিনের মতো যাইতো। আজকে শেষ হয়ে গেছে, ভালো গেছে। এখন ব্যাটারদের যে ব্যর্থতা, বোলাররা তো সেটা কভার করার চেষ্টা করলেন। আমরা আর কি করবো, আর কিছু বোলাররা তো অনেক সাপোর্ট দিচ্ছে, ব্যাটসম্যানরা পারে নাই। জাকির ভাই তো অনেকদিন টিকছে, অনেক সময় টিকছে, চেষ্টা করছে, পারে নাই। আর কি বাংলাদেশের ব্যাটিং আজকে সকালে ভালো ছিল, তবে ফিল্ডিং খুবই খারাপ ছিল। আর ব্যাটিংয়ের মধ্যে খুবই খারাপ করছে আমাদের মুশফিকুর রহিম। আমি আশা করব আগামী খেলাতে মুশফিকুর রহিম তার আগের মতো খেলা দেখাবে। আর সাকিব নাই, মাশরাফি নাই, মিস করছি তাদের। আসলে মিরাজের খেলা ধন্যবাদ, আসলে তার প্রশংসা কইরা তাকে ছোট করব না, সে অনেক ভালো খেলছে। আশা করি সে আগামীতেও ভালো খেলবে। চট্টগ্রাম টেস্টে কি বাংলাদেশ জিতবে? হ্যাঁ, আমি আশাবাদী চট্টগ্রামে ইনশাল্লাহ বাংলাদেশ টিমেই জিতবে। হ্যাঁ, মানে বাংলাদেশের ব্যাটিং আরও ভালো হইতে পারতো, অ্যাটলিস্ট আমরা ওদের থেকে আরও ভালো ডিজার্ভ করি। কতটা হতাশাজনক এমন একটা হার? হ্যাঁ, হতাশাজনক। আপসেট হয়েছেন নাকি প্রত্যাশিত ছিল যে হারতে বাংলাদেশ? না, আশা নিয়ে আসছিলাম যে বাংলাদেশ জিতবে, হ্যাঁ, কিন্তু এখন তো হতাশ। আচ্ছা, ব্যাটারদের পারফরমেন্স তো হতাশাজনক ছিল, বোলাররা কেমন করলো? বোলারদের পারফরমেন্স মোটামুটি ছিল, ভালো ছিল। সবচেয়ে বেশি আপসেট করেছেন কে? সবাই বলতে গেলে। জি জি জি। বাংলাদেশের খেলার মাঠে এসে দেখার ইচ্ছা আছে? জি আছে, অনেক। আপনার আছে? এইরকম একটা দলের বিপক্ষে হার আসলে মানতে পারছেন? টাকা লস হয়েছে? হ্যাঁ। ফেরত চান? না, টাকা লস না, বাট আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে ওদের কাছে। কাকে বেশি মিস করেছেন মাঠে? সাকিব আল হাসান। আপনিও? জি, সেম। কিছু বলার আছে? হ্যাঁ, বস আবার ব্যাক করবে ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় সাকিব আবার ফিরবে দলে? জি, আমরা তো চাই, কারণ ও সবসময় আমাদের ফেভারিট ছিল আর থাকবে। ম্যাচ কেমন লাগলো আসলে বাংলাদেশের ব্যাটিং বোলিং? ভালোই লাগছে, বাট আমি খেলা তেমন দেখি না, আজকেই প্রথম এসে দেখলাম আর কি। জি, বাংলাদেশ হারলো, আপনার প্রথম ম্যাচ দেখতে আসছে, ভালো লাগে নাই, হারছে যে একটু কষ্ট লাগতেছে। মাঠে কাউকে মিস করছেন এমন কেউ থাকলে ভালোই তো। আমার হাজবেন্ডের সাথে আসছি, একা আসি নাই। ক্রিকেটার কি পছন্দের আছে? হ্যাঁ, আসছিল, কিন্তু এরা তো না। তামিম ইকবাল, উনি তো অসুস্থ, তাই ওনার একটু মিস করছি। জি, এদিকে তেমন বেশি না। তামিম ইকবাল একটু বেশি ভালো লাগে, কারণ উনি বেশিরভাগ দেখছি উনি মানুষের উপকার করে, কিন্তু আজকে উনি অসুস্থ, তাই একটু খারাপ লাগছে ওনার জন্য। জি, অনেক মিস করছি। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর কিছু রান হলো তো বাংলাদেশ ম্যাচটা ফাইট করতে পারতো নাকি? হয়তো, বাট ব্যাটিং ওরা খুব ভালো করতে পারে না, বোলিং। এটাই সৌভাগ্য হয়েছে আসার, আর মনে হয় না কোথাও দেখতে পারবো। জিম্বাবুয়ে। কেন? বাংলাদেশ হারছে আর জিম্বাবুয়ে জিতছে, লেগে আমি জিম্বাবুয়ে।